বলবো না, আমাকে লজ্জা লাগে। সাহাবীরা বললেন, আলী আপনার পক্ষ থেকে আমরা কি প্রস্তাব দিব? আলী শেরে খোদা আপনার রাজি হয়ে গেলেন। সাহাবীরা আসার পরে বলে, হুজুর ফাতিমার সঙ্গে আলীর বিবাহটা যদি দেওয়া হয় তবে কেমনটা হবে একটু জানিয়ে দেন। আল্লাহর নবী বলেছিলেন, ওগো আমার সাহাবী তোমরা শোনো, আমি ফাতিমার জন্য মনে মনে আমি আলীকেই পছন্দ করেছি। জোরে বলো। আলী শেরে খোদার অর্থ দেখে না, সম্পদ টাকা পয়সা দেখে না। আজকে বর্তমানে আপনার যেমন যে কোনো আপনার বাপের বেটির বিবাহ যখন দেখবে, আগেই আপনার খোঁজ নিবে, আগেই আপনার যাচাই করবে, তদন্ত করবে, ঘটককে বলবে তার কেমন পয়সা আছে, অর্থ কেমন আছে, চাকরি করে কিনা, ইনকামটা তার কেমন আছে। কোনোদিন যাচাই করলো না ছেলেটা হালাল রুজি উপার্জন করে কিনা, ছেলেটা সৎ পথে চলে কিনা, ছেলেটা 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, এটা আপনার তদন্ত নেই না। বিবাহর 1 বছর পরে বলে, হুজুর তাবিজ দেন। ঠিক না ভুল? আগে তদন্ত নাই, প্রথমে হলো যে অর্থ সম্পদ আছে বিয়ে দিয়ে দাও, আর 1 বছর পরে বলছে হুজুর তাবিজ দেন, বিটির বাড়িতে অশান্তি। আল্লাহর নবী হাবিবুল্লাহ তিনি আপনার অর্থ সম্পদ দেখলেন না। আলী শেরে খোদা মুশকিল কুশা হায়দার কারনার আপনার টাকা পয়সা ছিল না, সম্পদ ছিল না, আপনার চাকরি বড় ছিল না। তিনি আপনার কি চাকরি করতেন, কি ইনকাম করতেন, আপনার কি কাজ করতেন, কিতাবের মধ্যে পাওয়া যায়, আলী শেরে খোদার জীবনীতে পাওয়া যায়। আলী শেরে খোদা আপনার কাঠুরে ছিলেন, কাঠ কাটতেন, কাঠ কাটার কাজ করতেন। কখনো আপনার খাবার হতো না, কখনো আপনার কয়েকদিন না খেয়ে আপনার কাটিয়ে দিতেন দিনকাল। আলী শেরে খোদার নাম যখন রাসূলুল্লাহর কাছে সাহাবায়ে কেরামগণ বললেন, আল্লাহর নবী এক বাক্যে আপনার রাজি হয়ে গেলেন। আলী শেরে খোদা মুশকিল কুশা হায়দার কারনারের সঙ্গে এই ফাতিমাতুজ জাহরার বিবাহ আমার রাসূলুল্লাহ আপনার পড়িয়ে দিলেন। বিবাহ সম্পূর্ণ হওয়ার পরে এবার সংসার জীবন যাপনের কথা দেখে নিয়ে যাব বাপ। আলী শেরে খোদার ঘরে যখন ফাতিমাতুজ জাহরা আপনার যাবেন, আমার রাসূল বললেন, আলী আমি নবী তোমায় একটা কথা বলতে চাই। আলী শেরে খোদা বললেন, হুজুর আমাকে কি কথা বলবেন বলুন। এবার রাসূলুল্লাহ বললেন, আলী গো, অন্য জনের জন্য দ্বিতীয় বিবাহ জায়েজ আছে, অন্য জন ব্যক্তি তৃতীয় বিবাহ করতে পারে, অন্যজন ব্যক্তি চতুর্থ বিবাহ করতে পারে, কিন্তু আমার ফাতিমা যতদিন পর্যন্ত পৃথিবীতে জীবিত থাকবে, তুমি যতদিন পর্যন্ত জীবিত থাকবে, তোমার জন্য দ্বিতীয় বিবাহ করা জায়েজ নাই। নবী বলছেন যে আলী তুমি দ্বিতীয় বিবাহ করতে পাবে না, ফাতিমা যতদিন থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হাবিবুল্লাহ পয়গম্বর আজম বললেন, আলী আমার ফাতেমা থাকার সময়তে তুমি দ্বিতীয় কোনো বিবাহ করবে না, অন্য রমণীর দিকে তোমার মন যেন না যায়। আলী শেরে খোদা বললেন, হুজুর ফাতেমা যতদিন পর্যন্ত থাকবে আমি আলী আপনাকে কথা দিলাম আমি দ্বিতীয় বিবাহ করব না। আলী শেরে খোদা মুশকিল কুশা হায়দার কারনার তিনি জানতেন যে রাসূলের পাকের মনে আপনার দুঃখ হবে যদি আপনার দ্বিতীয় বিবাহ করে। শরীয়তের মধ্যে যদিও আপনার জায়েজ হয়, কিন্তু আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাক আল্লাহ তাআলা এমনটা আপনার ক্ষমতা দিয়েছেন, হালালকে হারাম করতে পারেন, হারামকে আপনার হালাল করতে পারেন। হারাম ওই জিনিসটা যেটা আল্লাহ রাসূলের পক্ষ থেকে নিষেধ হয়েছে, হালাল ওই জিনিস আপনার জায়েজ ওই জিনিস যেটা আল্লাহ রাসূলের পক্ষ থেকে আপনার জায়েজ করা হয়েছে। আমার রাসূল হাবিবুল্লাহ তিনি বললেন, আলী শোনো শোনো, তোমার জন্য জায়েজ না, অন্যের জন্য জায়েজ হবে, তোমার জন্য দ্বিতীয় বিবাহ জায়েজ না। আলী শেরে খোদা তিনি জানতেন আমার নবী কতটা ফাতিমাকে ভালোবাসেন, তাই আলী বললেন, হুজুর আপনাকে কথা দিলাম যতদিন ফাতিমা থাকবে আমি আলী দ্বিতীয় বিবাহ করব না। বিবাহ সম্পন্ন হবার পরে এবার ফাতিমাতুজ জাহরার সংসারের কথা শুনবেন বাবা। আলী শেরে খোদা মুশকিল কুশা হায়দার কাররারের সঙ্গে ফাতিমাতুজ জাহরা থাকেন আপনার পাকা বাড়িতে না, বড় বাড়িতে না। কিতাবের মধ্যে পাওয়া যায় খেজুরের পাতার আপনার চাল বানিয়েছিলেন, খেজুরের পাতার ছাউনিতে আলী শেরে খোদার সঙ্গে ফাতিমাতুজ জাহরা থাকেন, কিন্তু কোনোদিন সংসারে আপনার অশান্তি হতো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আলী শেরে খোদা মুশকিল কুশার সঙ্গে ফাতিমাতুজ জাহরার কোনোদিন আপনার ঝামেলা ঝগড়ার কথা আপনার পাওয়া যায় না। কিতাবের মধ্যে জীবনী পড়েছি
আপনার ঘটনাতে পাওয়া যায় আলী শেরে খোদার সঙ্গে ফাতিমা তাজহারা এমনটা ভাবে আপনার সংসার জীবন যাপন অতিবাহিত করেছেন যেন তাদের ঘরে আল্লাহ পাকের রহমত নাজিল হতো, কোনো দিন শয়তান অসওয়াসা দিতে পারতো না। সুবহানাল্লাহ। আর আমাদের সংসারে কি হয়, ঝামেলা ছোট হলে শয়তানের অসওয়াসাতে ঝামেলাকে আরো বড় করে দেয়, হয় কি হয় না? কিন্তু আপনার দেখবেন যদি ঝামেলা সংসারে হয়ে যায় তো ওই মুহূর্তে পুরুষ ব্যক্তিটার কর্তব্য হলো বাড়ি থেকে চলে যাওয়া আর মসজিদে গিয়ে নফল নামাজ পড়া। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সময়তে দেখবেন শয়তান পালিয়ে যাবে। আল্লাহর নবীর বেটি ফাতিমা তাজহারার সঙ্গে আলী শেরে খোদা মুশকিল কুশা হায়দারে কারনারের একদিন কথা আপনার তর্ক হতে হতে আলোচনা হতে হতে আওয়াজটা যখন উঁচু হয়ে যায়, আলী শেরে খোদা মুশকিল কুশা হায়দারে কারনার তিনি বাড়ি থেকে আপনার মসজিদ চলে গেলেন। ফাতিমা তাজহারা চিঠি লিখলেন আমার রাসূলুল্লাহর কাছে, আল্লাহর হাবিব তিনি আপনার আসলেন বেটির বাড়িতে। ফাতিমা তাজহারার কাছে আসার পরে বলে, ও বেটি ফাতিমা, একটু তুমি জানিয়ে দাও, একটু তুমি বলো আলীকে কি দুঃখ দিয়েছো? ফাতিমার দুই চোখ দিয়ে পানি ঝরে যায়, বলে আব্বা জান, আমি স্বামীকে দুঃখ দিইনি, আমি স্বামীকে কোনো আঘাত করিনি, আমার স্বামীকে গালি দিইনি, আমার স্বামীকে খারাপ কথা বলিনি, তবে আমাদের কথার মধ্যে আওয়াজ যখন উঁচু হয়ে যায় আমার স্বামী মনে হয় আমার উপর অসন্তুষ্ট হয়েছে, বাড়ির বাইরে চলে যায়। আল্লাহর নবী বলেছিলেন, ও আমার সাহাবী তোমরা শোনো, আলী কোথায় আছে একটু দেখে নাও, আলীকে কোথায় পাওয়া যাবে একটু দেখে নাও। সাহাবারা সমস্ত জায়গা দেখলেন, কোন জায়গাতে আলীকে দেখা যায় না। সাহাবীরা বললেন হুজুর, ডান দিক বাম দিক সামনে পিছন সমস্ত জায়গা দেখলাম, কোন জায়গাতে আলীকে দেখা যায় না। আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাক আল্লাহ তাআলা এমন শক্তি ক্ষমতা পাওয়ার দান করেছিলেন, সামনে যেমন দেখতে পেতেন পেছনকেও আপনার তেমন দেখতে পেতেন। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা, কোন জায়গায় আলীকে দেখতে পাবা না, আলীকে দেখতে পাবা মাটির মসজিদের মধ্যে। জোরে বলো। সাহাবীরা আপনার মাটির মসজিদে গেলেন, যাবার পরে আলী শেরে খোদা মুশকিল কুশা হায়দার কাররারকে দেখতে পাই। আলী শেরে খোদা মুশকিল কুশাকে ডাক দেয়। তো আলী শেরে খোদা যখন উঠছেন দুই চোখ দিয়ে এতটা পানি ঝরেছিল, দুই চোখ লাল হয়ে যায়, মাটির মসজিদ আপনার ভিজে গিয়েছে আলী শেরে খোদার চোখের পানিতে। আলী শেরে খোদাকে আপনার নিয়ে যাওয়ার পর আমার রাসূলুল্লাহর কাছে দাঁড় করিয়ে দেয়। আল্লাহর হাবিব তিনি জিজ্ঞাসা করলেন, আলী একটু তুমি জানিয়ে দাও ফাতিমা কি তোমাকে আঘাত করেছে? ফাতিমার কথাতে কি দুঃখ পেয়েছো? আলী শেরে খোদা মুশকিল কুশা এত নবীকে ভালোবাসতেন, যিনি আপনার বাল্য সাহাবীদের মধ্যে সর্বপ্রথমে আমার রাসূলুল্লাহর উপরে ঈমান যিনি এনেছেন অন্য কেউ না, অন্য কেউ না, তিনার নাম হলো আলী শেরে খোদা। জোরে বলুন সুবহানাল্লাহ। আলী শেরে খোদা বলেছিলেন, হুজুর আপনার বেটি আমাকে দুঃখ দেয়নি, আপনার বেটি আমাকে আঘাত করেনি, আপনার বেটি আমাকে গালি দেয়নি, আপনার বেটির কথাই আমি দুঃখ পাইনি। যখন আমাদের মধ্যে কথা চলছিল আওয়াজটা যখন উঁচু হয়ে যায় তখন মনে করলাম শয়তান হয়তো আমাদের ঝামেলাটাকে বাড়িয়ে দিবে। না না, আর এই জায়গায় থাকা যাবে না। আমি মাটির মসজিদে চলে গিয়েছিলাম, যদি আমার কথার মধ্যে আঘাত ফাতিমা পেয়ে যায় আর খবর যদি আপনার কান পর্যন্ত চলে যায়, হুজুর আপনি কষ্ট পাবেন, আপনার খারাপ লাগবে। তাই আমি আলী মাটির মসজিদে যাওয়ার পরে আল্লাহর কাছে দোয়া করি। জোরে বলুন সুবহানাল্লাহ। এইদিকে বিবি কান্না করে, স্বামী মনে হয় আঘাত পেয়েছে, ওইদিকে স্বামী কান্না করে, বিবি মনে হয় আঘাত পেয়েছে। তবে ওই ঘরে শয়তানের ওয়াসওয়াসা যাবে না, আল্লাহর রহমত যাবে। ফাতিমা তাজহারা সম্পর্কে আপনার কিতাবের মধ্যে পাওয়া যায়, আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে ফাতিমা তাজহারা যেটা চাইতেন আল্লাহ পাক আপনার দিতেন। কেননা আল্লাহ পাককে রাজি করেছিলেন। আমরা বলি আল্লাহ আমাদেরকে দেয় না, আমরা স্বার্থপর মুসলমান, যখনই আল্লাহর কাছে চাই আমরা বলি আল্লাহ এটা দাও ওটা দাও। কোনোদিন আমরা আল্লাহকে চাইনি, আমরা কোনোদিন বলিনি আল্লাহ তুমি আমাদের প্রতি রাজি হয়ে যাও, তুমি আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে যাও। টাকার মতো
ডাকলে আল্লাহ কেন শুনবে না? আমরা গুনাহগার ডাকতে জানি না? আল্লাহ পাক আল্লাহ তাআলা ফাতেমা যখন যেটা চাইতেন সেটাই আপনার আল্লাহ পাক দিতেন। ফাতিমা তাজ-জাহরার সংসারের কথা আপনাদেরকে আজকে শোনাবো। বাপ ফাতিমা তাজ-জাহরা রাসূলুল্লাহর বেটি। পৃথিবীর জমিনে যত জান্নাতি রমণী হবে তাদের সর্দানি যিনি ছিলেন তিনি আপনার শপিং মহলে যেতেন না, তিনি আপনার এসি রুমে থাকতেন না, পাঙ্খার বাতাসে আরাম করতেন না, দালান বাড়িতে আপনার থাকতেন না, অট্টালিকা ঘরে আপনার থাকতেন না। ও মায়েরা আপনারা শুনুন শুনুন, আমার নবীর বেটি কেমন ভাবে জীবন যাপন করেছেন। তবে স্বামীর উপর অত্যাচার বন্ধ হয়ে যাবে, স্বামীকে ছোট করা বন্ধ হয়ে যাবে। অনেক মায়েরা আপনার বলে থাকেন যে তোমার সংসারে এসে কোনো সুখ শান্তি পেলাম না, বলে কি বলে না? আল্লাহর নবীর বেটি ফাতিমা তাজ-জাহরা তিনি আপনার ময়দা আপনার যখন পিষতেন হাতে আপনার ফোসকা পড়ে যেত। আল্লাহর নবী হাবিবুল্লাহ যুদ্ধের ময়দান থেকে কিছু বান্দি যখন এনেছিলেন, কিছু গোলাম আপনার এনেছিলেন, ফাতিমার কানে খবর আসলো আমার আব্বাজান গোলাম বান্দি এনেছে, যাই যদি কোনো একটা বান্দি পাওয়া যায় আমার কাজটা আসান হয়ে যাবে, কাজ হালকা হয়ে যাবে, আমি একটু আরাম পাবো, হাতে আমার ফুসকা পড়বে না, আমার কাজ করতে কষ্ট হবে না। ফাতিমা তাজ-জাহরা যাওয়ার পরে উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকার কাছে গেলেন, আম্মি জান আপনি একটু বলুন আমার আব্বা কোথায় আছে? আয়েশা সিদ্দিকা বললেন, ও বেটি ফাতেমা একটু তুমি আরাম করো, অনেক দিন পরে এসেছো, তোমার আব্বা একটু বাইরে গিয়েছে, তোমার সঙ্গে কিছুক্ষণ কথাবার্তা বলবো। ফাতিমা তাজ-জাহরার সঙ্গে উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকার সঙ্গে কথাবার্তা হয়। আল্লাহর নবী হাবিবুল্লাহ তিনি বাড়ির মধ্যে প্রবেশ করলেন। ফাতিমা তাজ-জাহরাকে দেখার পরে বলেন, ও বেটি ফাতিমা একটু তুমি জানিয়ে দাও কিসের জন্য আমার বাড়িতে হঠাৎ এসেছো? ফাতিমা তাজ-জাহরা বললেন, আব্বাজান একটা মনে আশা নিয়ে এসেছি, আপনার কাছে একটা আশা করে এসেছি। ফাতিমা তাজ-জাহরা বললেন, ও আব্বাজান আমি শুনেছি আপনি বান্দি এনেছেন, আপনি গোলাম এনেছেন, আপনার কাছে আবদার একটা বান্দি আমাকে দিয়ে দিন, আমার কাজটা আসান হয়ে যাবে, কাজ হালকা হয়ে যাবে, দুজন মিলে আমি সংসারে কাজটা করতে পারবো। আল্লাহর নবী হাবিবুল্লাহ বললেন, ফাতিমা শোনো শোনো, তোমাকে যদি বান্দি দিয়ে দিই তবে অন্য মানুষরা আলোচনা করবে নিজের বেটি বলে তাকে দিয়েছে, তোমাকে বান্দি দেওয়া যাবে না, তোমার মতন অনেক রমণী আছে তাদেরকে বান্দিটা যদি দিয়ে দিই তারা সন্তুষ্ট হয়ে যাবে, আর যদি তোমাকে দিয়ে দিই তবে মানুষ আলোচনা করবে নিজের বেটি বলে আপনার দিয়ে দিয়েছে। আজ বর্তমান সময়ে যদি আপনার নেতা হয়ে যায় পরে ঘর পাবে, পর মানুষ পরে, আগে ওর ভাই ওর চাচাতো ভাই, ঠিক না? নবী বলছেন যে কিল্লা ফাতিমা তাজ-জাহরা যখন আপনার বান্দি পেলেন না চুপচাপ বাণী আপনার আসে, আল্লাহর নবী হাবিবুল্লাহ বললেন, ওগো ফাতিমা চিন্তা করো না, ওগো ফাতিমা টেনশন করো না, তুমি যখন নামাজ পড়ো নামাজের পরে তুমি আল্লাহ তাসবিহ করবে, তোমার কাজটা আসান হয়ে যাবে। আমার রাসূলুল্লাহ আপনার তাসবিহ বলে দিলেন, তাসবিহ আপনার তেলাওয়াত করবেন, কাজ আসান হয়ে যাবে, সুবহানাল্লাহ পড়বে, আলহামদুলিল্লাহ পড়বে, আল্লাহু আকবার পড়বে, কাজটা তোমার আসান হয়ে যাবে। ফাতিমা তাজ-জাহরা তিনি বাড়ি আসার পর ওই রকম নামাজের পর আপনার তাসবিহ করতেন, একা ময়দা আপনার পিষতেন, একা আপনার সংসারের সমস্ত কাজ করতেন। তার মধ্যে আর একটা ঘটনা আপনার মনে পড়লো বাবা, ফাতিমা তাজ-জাহরা যখন ফাতিমা তাজ-জাহরা ময়দা সানতেন, হাত দিয়ে আপনার ময়দা সানতেন, জবানে আল্লাহর পবিত্র কোরআন তেলাওয়াত করতেন, আর পিঠ দিয়ে হাসান হোসাইনের দোলনা আপনার হিলাতেন, জোরে বলুন সুবহানাল্লাহ। গীত শুনিয়ে কোনোদিন হাসান হোসাইনকে ঘুম পাড়াতেন না। ফাতিমা তাজ-জাহরা যখন হাসান হোসাইনকে ঘুম দিতেন আল্লাহর পবিত্র কোরআন তেলাওয়াত করে করে ঘুম দিতেন, জোরে বলুন সুবহানাল্লাহ। ফাতিমা তাজ-জাহরা গরিবী হারাতে জীবন যাপন আপনার কাটাতেন, অনেক মানুষ অনেক রকম আলোচনা করত, সঙ্গের সাথীরা বান্ধবীরা পর্যন্ত বলতো, ওরে ফাতিমা তোমার আব্বার এত সম্মান ইজ্জত, তবে তোমার বিবাহ এত গরিব করে দিয়েছে। ফাতিমা
জাহারা বলেছিলেন, ও আমার সঙ্গের সাথীরা, ও আমার বান্ধবী, তোমরা শুনে নাও, আমি আলীর ঘরে যতটা সুখে আছি, আমার মতো মনে হয় তোমরা কেউ সুখে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। ফাতিমা জাহারাকে তার একজন বান্ধবী বলেছিল, বান্ধবী তুমি ফাতেমা শোনো শোনো, আমার আব্বা তো আমার বিবাহের কথা বলছে, এই বিবাহের কথা একটা শোনাবো বাপ। আমরা পৃথিবীর মানুষ যত পয়সাওয়ালা টাকা বলা হই না কেন, শপিং মহলে যাবার পর দামি দামি পোশাক আমরা কিনতে পারি, কিন্তু না না, জান্নাতি পোশাক পরিধান করার মতন ব্যক্তি এই জায়গা থেকেও বসে আছে আমার বিশ্বাস নাই। আছে কেউ যে পরিয়েছেন জান্নাতি পোশাক, ব্যবহার করেননি? পয়সা দিয়ে দামি দামি পোশাক কিনতে পারেন, কিন্তু জান্নাতি পোশাক পাননি। আমার নবীর বেটির কথা শুনবেন বাবা, জান্নাতে না গিয়ে পৃথিবীর জমিনে জান্নাতি পোশাক পরিধান করেছিলেন। ও রমণী আসার পরে ফাতেমাকে বলেছিলেন, ওগো ফাতেমা শোনো শোনো, আমার আব্বা বিবাহের কথা বলছে, তবে আমার আব্বার কথা অনুযায়ী আমি রাজি হইনি। এবার ওই আপনার ওই মহিলাটা তার আব্বার কাছে গেল, যাওয়ার পরে বলে, আব্বা জান, আমার বিবাহ আপনি ঠিক করেছেন? বলে হ্যাঁ, তোমার বিবাহ ঠিক করেছি। দাওয়াত তো সবাই কি করবেন? বলে হ্যাঁ, দাওয়াত তো সবাই কি করব? তো বলে আমার পক্ষ থেকে একজনকে দাওয়াত করতে হবে, আমার পক্ষ থেকে একজনকে বলতে হবে, তার নাম হলো ফাতিমা। ওই ব্যক্তি বলল, বেটি রে শোন, ওই ফাতেমাকে যদি দাওয়াত করা হয়, ও তো গরিব ব্যক্তি, সুন্দর পোশাক পরিধান করতে পারবে না, আমাদের মান ইজ্জত চলে যাবে, আমাদের সম্মানের হানি হবে, ওই ব্যক্তিকে বলা যাবে না। আমাদের বাড়িতে বড় বড় সর্দারেরা আসবে, ধনীদের বেটিরা আসবে। ওই ব্যক্তি তখন বলল, বেটি, এরকম দাওয়াত আমি ফাতেমাকে করব না। ওই ব্যক্তি বলল, ওরে ফাতেমা, ওরে আব্বাজান, ওগো আব্বাজান, শুনেন শুনেন, আপনি ফাতেমা সম্পর্কে জানেন না, আমি ফাতেমা সম্পর্কে জানি। হয়তো ফাতেমাকে বললে সুন্দর পোশাক আনবে, তার আদব সম্পর্কে আমার জানা আছে, তার ব্যবহার সম্পর্কে আমার জানা আছে, আপনার সম্মানের ক্ষতি হবে না। আমি যতদূর জানি, তার মতন সুন্দর ব্যবহারের রমণী আর দ্বিতীয় দেখিনি। বলুন সুবহানাল্লাহ। ওই সময়তে আব্বার কথা অনুযায়ী বেটি আপনারা বিবাহতে রাজি হলো, বেটির কথা অনুযায়ী আব্বা ফাতিমাকে দাওয়াত করাতে রাজি হয়ে গেল। এবার ফাতিমা তার জাহারার কাছে আসার পরে ওই আপনার বান্ধবী বলল, ফাতিমা, তোমাকে দাওয়াত করব, আমার বিবাহতে আসতে হবে, তবে একটা শর্ত অনুযায়ী, এই শর্ত তোমাকে মানতে হবে। আল্লাহর নবীর বেটি বললেন, তুমি আমাকে কি শর্ত দিবে? বলে শর্ত হলো এই, সুন্দর সুন্দর পোশাক পরিধান করে ধনীরা আসবে আমাদের বাড়ির অনুষ্ঠানে, তোমাকেও সুন্দর পোশাক পরিধান করে আসতে হবে। ওই সময় ফাতিমা জাহরা তিনি বলেছিলেন, যদিও বা তোমার বিবাহতে যেতাম না, কিন্তু এত বড় কথা যখন বললে যে আমি ফাতিমা সুন্দর পোশাক কিনতে পারবো না, এত বড় কথা যখন উঠেছে, আমি সুন্দর পোশাক পাবো না, অতএব তোমার বিবাহতে সুন্দর পোশাক পরিধান করে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কাছে যাওয়া হলো, ফাতিমা জাহরা যাওয়ার পরে বলেছিলেন, আব্বাজান, আপনার কাছে একটা জিনিসের আবদার করি, আপনি দিবেন কিনা একটু জানিয়ে দেন। আমার রাসূলুল্লাহ বললেন, ফাতিমা, তুমি আমার কাছে কি জিনিস চাও একটু তুমি জানিয়ে দাও। ফাতিমা জাহরা বলেছিলেন, আব্বাজান, আপনার কাছ থেকে সুন্দর একটা পোশাক নিতে চাই। আমার রাসূলুল্লাহ বললেন, ফাতিমা, তুমি চিন্তা করবে না, টেনশন করবে না, আমি নবী তোমায় কথা দিলাম, তোমাকে সুন্দর পোশাক দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার দয়ার নবীজি কোনো দোকান থেকে কিনবেন না, কোনো দর্জিকে দিয়ে আপনার বানাবেন না, আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, আল্লাহকে বললেন, আল্লাহ, আমার ফাতিমার জন্য একটা সুন্দর পোশাকের ব্যবস্থা করে দিন। কিতাবের মধ্যে আপনার পাওয়া যায়, আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরিল আমিনকে আপনার বললেন, জিবরিল, যাও তুমি দুনিয়ায় চলে যাও, আমার হাবিবুল্লাহর কাছে জান্নাতি পোশাক দিয়ে আসো। আল্লাহ নবী হাবিবুল্লাহ যখন বললেন, ওগো ফাতেমা, শোনো শোনো, এই পোশাক পরিধান করে যখন তাদের বাড়িতে তুমি প্রবেশ করবে, দেখবা তারা অবাক হয়ে তোমার দিকে দেখবে। ফাতিমা জাহরা জান্নাতি আপনার পোশাক পরিধান করে ওই অনুষ্ঠানের বাড়িতে যখন উপস্থিত হয়, ওই সময়তে তারা সবাই অবাক হয়ে তাকিয়ে রইল। তারা সবাই দেখতে দেখতে সবাই অবাক হয়ে গেল, আমরা ধনীর বেটি হওয়া সত্ত্বেও এমন সুন্দর পোশাক কিনতে পারিনি, আমরা ধনীর বেটি হওয়া
হওয়া সত্ত্বেও এমন পোশাক আমরা পরিধান করতে পারিনি যে পোশাকের মধ্যে নূর চমকায়, যে পোশাকের মধ্যে আলো চমকায়। এ পোশাক কোথায় পেলো? সবাই আপনার ফাতিমা জাহরার কাছে আসে, আসার পরে বলে, ফাতিমা একটু জানিয়ে দাও এত সুন্দর পোশাক কোথায় থেকে এনেছো? এই পোশাক কোন দোকান থেকে কিনলে? কোন দর্জি বানিয়েছে? কোন জায়গাতে পেয়েছো? আল্লাহর নবীর বেটি ফাতিমা জাহরা বললেন, ও ইহুদির বেটিরা, ওগো সর্দারের বেটিরা, ও ধনির বেটিরা, তোমরা শোনো শোনো, এই পোশাক কোন দোকানে পাওয়া যাবে না, এই পোশাক কোন জায়গায় পাওয়া যাবে না, কোন দেশ থেকে কিনা যাবে না। এই পোশাক আমার আল্লাহ পাক, আল্লাহ তাআলা আমার আব্বাকে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা অবাক হয়ে বলেছিল, ওগো ফাতিমা, তোমার আব্বা যখন আল্লাহ স্রষ্টার কাছ থেকে পোশাক পায়, নিশ্চয় তোমার আব্বার ধর্ম সত্য ধর্ম হবে। মহিলারা বলেছিল, ওগো ফাতিমা শোনো শোনো, আমরা আর ভুল ধর্মের মধ্যে থাকতে চাই না, তোমার আব্বা ধর্ম গ্রহণ করতে চায়। রমণীরা আমার রাসূলুল্লাহর কাছে এসে ইসলাম ধর্ম কবুল করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম ধর্ম শ্রেষ্ঠ ধর্ম। মিথ্যা অপবাদ নবীর উপর তারা দিয়েছিল যে নবী হচ্ছে জাদুকর, মোহাম্মদ জাদুকর। কালেমা যখন পড়ায় জাদু করে কালমা পড়িয়ে দেয়। না না, আমার রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আপনার কাউকে জাদু করে কালমা পড়াননি, জোর করে কালমা পড়াননি, তরবারি দেখে আপনার কালমা পড়াননি। কিতাবের মধ্যে আপনার বলা হয়েছে আখলাক চরিত্র ব্যবহার দেখে মানুষ আপনার মুসলমান হতো, কোনো ব্যক্তিকে জোর করা হতো না। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম এটাই শিক্ষা দিয়েছে, আমার নবী এটাই শিক্ষা দিয়েছে, তোমার চরিত্র তোমার ব্যবহারকে ভালো করো। তোমার শিক্ষা তোমার দ্বারাতে যদি মানুষের কাছে ভালো শিক্ষা যায়, তবে মানুষ তোমার কথা বুঝবে। মানুষের সঙ্গে ভালো ব্যবহার করার শিক্ষা আমার রাসূলুল্লাহর কাছ থেকে আপনার পাওয়া গিয়েছে। আল্লাহর নবী হাবিবুল্লাহর কাছে রমণীরা যাবার পরে বলেছিলেন, ফাতিমা যে পোশাক পরিধান করেছে, এই পোশাকটা কোথায় পাওয়া যাবে? আল্লাহর নবী বললেন, ও রমণীরা, ওগো মহিলা, তোমরা শুনে নাও, এই পোশাকটা আমার আল্লাহ ফারিস্তার মাধ্যমে দিয়েছে। এটা দুনিয়ার পোশাক না, জান্নাতের পোশাক। জোরে বলো।